আমাদের দেশের ফুটবল, ক্রিকেট এবং যাবতীয় সব খেলাধুলা নিয়ে। আমাদের বাংলাদেশ কেন বিশ্বকাপে যেতে পারে না তোমরা কি জানো? এর বড় কারণ আমাদের অনেক খেলোয়াড়ই যেন দেশের চেয়ে টাকা আর স্বার্থের জন্য মাঠে খেলেন। দিন শেষে যখন তারা হেরে চলে আসেন তখন খুব সহজে বলেন, ওই দলকে হারাতে পারলাম না। আপনারা সর্বোচ্চ চেষ্টা করেন আমরা জানি, কিন্তু মনে রাখবেন টাকা আজ আছে কাল নাই। আপনি মারা গেলে এই টাকা আপনার বউ বাচ্চা ভোগ করবে। হ্যাঁ, আমরা তাদের জন্যই কামাই করি, তবে নিজের দেশের জন্য কিছু করতে পারা মানে অনেক বড় কিছু। একটু ইতিহাস উল্টালেই আমরা দেখতে পাই ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই আন্দোলনের বীর শহীদদের কথা। তাদের মনে সেই সাহসটা ছিল যে আমাদের জান যাক, প্রাণ যাক, দেশের জন্য আমরা সবকিছু করতে রাজি আছি। তা না হলে পাকিস্তানিরা তো আমাদের মা বোনদের ইজ্জত লুটে নিত। তারা যদি তখন জীবন বাজি রেখে কিছু না করত, তবে আজকে আমাদের এই স্বাধীন দিন দেখতে হতো না। আমরা আজকে এত সুন্দর একটা দেশ পেয়েছি আর শান্তিতে ঘুমাতে পারছি, এটার পেছনে তাদের রক্ত আর ত্যাগ জড়িয়ে আছে। অথচ আমাদের দেশের প্রতিটা ছেলে মেয়ের স্বপ্ন বাংলাদেশ একদিন বিশ্বকাপ জিতবে। আমাদেরও স্বপ্ন আছে বাংলাদেশ একটা ট্রফি আনবে, কিন্তু দেশের জন্য খেলার স্বপ্নটা তো থাকতে হবে। আমাদের দেশের মানুষ একটা জিনিসে খুব পারদর্শী, অন্যের টাকা চুরি করে খাওয়া আর মানুষের পেছনে বসে কুটনামি করা। কিন্তু দেশের কথা আসলেই দেশ আমাদের কাছে বোঝা হয়ে পড়ে। তাই বড় ভাইদের বলি, আপনারা যখন শুধু টাকার চিন্তা করে মাঠে নামবেন তখন ২-৪ গোল খাওয়ার পর আপনাদের খেলার মনোযোগ আসে। অথচ ম্যাচ জিততে হলে প্রথম মিনিট থেকেই সুন্দরভাবে লড়তে হয়। আপনারা স্বার্থ ভুলে একবার শুধু দেশের জন্য মাঠে নেমে দেখুন, সেদিন ম্যাচ জেতার আনন্দটাই আলাদা হবে। আমি একটা সহজ উদাহরণ দেই। আমার এই ইউটিউব অ্যাকাউন্টে বর্তমান সাবস্ক্রাইবারের সংখ্যা ৫৩ জন। এখন আমি যদি জোর করে বন্ধু বান্ধবদের বলি, ভাই আমাকে সাবস্ক্রাইব কর, সেটার মধ্যে কি কোনো মজা থাকবে? থাকবে না। এই যে আস্তে আস্তে সাবস্ক্রাইবার বাড়ছে, এটাই আসল আনন্দ। আমি নিজের ফেস না দেখিয়ে গেম প্লের ওপর ভয়েস দিয়ে ভিডিও বানাই, কিন্তু আমি বেকারত্ব, সমাজের শাসন ব্যবস্থা আর দেশের নানা সমস্যা নিয়ে কথা বলি। আমি আমার মতো করে দেশের জন্য কিছু করার চেষ্টা করছি। একটা দেশ, একটা পতাকা, একটা সার্বভৌমত্ব আমাদের সবচেয়ে বড় অহংকার। আমাদের দেশকে নিয়ে কেউ কটু কথা বললে আমরা কিন্তু ছেড়ে কথা বলি না। দেশের জন্য কিছু করতে পারা একটা বিশাল ভাগ্যের ব্যাপার, যা ১৯৭১ সালে এবং ২০২৪ সালের আন্দোলনে আমাদের ভাই বোনেরা নিজেদের রক্ত দিয়ে প্রমাণ করে গেছেন। অন্য মানুষকে কি বলল তা কানে নেওয়ার সময় আমাদের নেই। আমার কথায় যদি আজকে আপনাদের কারো মনে কষ্ট লেগে থাকে, তবে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন।